সঙ্গে তার কোন সম্পর্ক বলে স্বাস্থ্য বোন এটা আমি জানি না। মাওলালির কাছে ভাবতে পারে বিয়া দিল জিয়ানি হয় এটা আমি জানি না। তো জিয়ানি আর স্বাস্থ্য বোনের ঘরে তো মেরা যাবো না। আমার একটু জানার দরকার কোন সম্পর্কের বলে ওই দিন হযরত উম্মেহানির ঘরে আমার দয়াল নবী অবস্থান করেছিলেন। এটা হলো এক নাম্বার কথা। আর দুই নাম্বার কথা হইল নবীরে যখন জিবরাইল জাগাইল এই জায়গা নিয়ে আমার নবী কয় আমার জিবরাইল আমার একটু পানির দরকার, আমার একটু উজু টুজু করুন লাগবো, আমার একটু পানির দরকার। আমার জানার দরকার পাক নবী পাক নাম। আমার নবী তো জীবনে কখনোই না পাক না, তাইলে মেরাজের রাত্রে হঠাৎ কইরা নবীর পানির দরকার বললো। এমন দরকার কি যেমন দরকার বললো যেমন পানি জিব্রাইল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল গা, পানি কোন জায়গায় পায় না। এই পানিটা জিব্রাইল জোগাড় করছিল কোথার থেকে, কিভাবে জোগাড় করে এনে নবীরে বিশাল না বিশাল। দুটি কথা রাখলাম না, তিনটা করছে আমারে, আমি একটাও গম করুম না। আমারে তিনটা জিনিস আমি তিনটাই শিখাবো, পারলে একটা বাড়াইয়া করুম, পারলে একটা বাড়াইয়া করুম, কবে করুম না। আর একটি বিষয় হইল দয়াল নবী যখন মেরাজে যাবে শিশু অবস্থার থেকে তাকে কয়েকবার সিনা চাক করা হয়েছে। মেরাজের আগেও তাকে সিনা চাক করা হয়েছে। আমার একটু জানার দরকার আমার দয়াল নবীর মধ্যে আসিল কি যেটা মাইর করে ফালাইয়া দিবেন নিয়ে আল্লাহ সিনা চাক করলো, না কম আসিল কোরবান নিয়ে সিনা চাক করলো। অপারেশন মানুষে করে কি নিগে, যদি ক্যান্সার হয় টিউমার হয় তাহলে কাইটা ফালাইয়া দেয়, আর যদি বাল্ব নষ্ট হয় তাহলে কাইটা বাল্ব বদলায়, হয় সংযোজন না হয় বিয়োজন, দুইটার একটা করে। আমার জানার দরকার দয়াল নবী স্বয়ং সম্পূর্ণ নবী আমার পৃথিবীতে আসলো, সেই নবীকে সিনা চাক করা হইল কারণটা কি, এই সিনা চাকের ভাব রহস্যটা কি, এইটা আমার বাবার কাছে একটু জানার বিষয় রইল। আমরা জানলে আঙ্গুলিকা উঠু কামে না, আমি জানি এই আলোচনাটা আসলে আমাদেরও তরিকতের পথে বিশেষ একটু কাজে লাগবে, এই জন্য বাবার কাছে কথাটা রাখলাম। এবার কালেমার বিষয়টা, আল্লাহ কলমকে সৃষ্টি করে বলল কলম লিখো, কলম লিখলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ব্যতীত। কলম থেমে গেল, কলম থেমে গেল ৭০,০০০ বছর কলম থেমে রইল। আমার আল্লাহ ধমক দিয়ে কয় কলম লেখ, তুই আমার নামটা লিখলি আমার বন্ধুর নামটা লিখলি না। কলম লিখতে পারে না, থরথর করে কাঁপতেছে। আল্লাহ ধমক দিয়ে হুকুম করে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলম রেখে শেষ নাম লিখতে গিয়ে কলমের মাথা ফেটে গেল। এখন আমার বাবার জিজ্ঞাসা, এখানে রাসূল শব্দ ব্যবহার করা হলো কেন? নবী শব্দের অর্থ নাবা ধাতুর থেকে নবী শব্দের উৎপত্তি, এর মূল অর্থ হইল পয়দা করবে ওয়ালা, যেখানে সৃষ্টি সেখানেই আমার নবী। কিন্তু আমার নবী উনি জানতেন, ওনার জানা জিনিস আল্লাহর এটা শখ করা, যেমন একটা যুগ আসবে আদিতে সৃষ্টি হইয়া শেষে প্রকাশ হইয়া এই খতমে নবুয়াত, নবীর পরে আর কোন নবী আসবে না, নবীর পরে আর কোন নবী আসবে না। কিন্তু তার কালেমাটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তাই কালেমার মধ্যে নবী শব্দ না দিয়া রাসূল শব্দ, ইহা হইল বহু বচন। রাসূল শব্দের অর্থ হইল বহু বচন। আমাদের সাধক গানে লিখেছে, বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, রাসূলকে না পাইলে কি আর মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রাসূল শব্দের অর্থ বহু বচন, যে যাকে আল্লাহর রাস্তা দেখায় সেই হইল তার রাসূল। তাই কালেমায় রাসূল শব্দ এসেছে। যেমন আদম নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল নবিউল্লাহ। এক এক নবীর সময় এক এক কালেমা, দয়াল নবীর সময় সেই কালেমা সমস্ত রপ্ত করে দিয়ে বহু বচনে কালেমা কিয়ামত পর্যন্ত মুর্শিদের আচরণ রূপে যেন এই কালেমা জারি থাকে। তাই আমার কালেমা যেটা, পূর্বের কালেমা যেটা, সেই কালেমাটাই আল্লাহ আমার নবীর মধ্যে জারি করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিষয়টা হলো এমন রাখলাম। এইবার গাছের বার্তা কি একটা গান করে শোনাই। ওরে ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল আমার মোহাম্মদ রাসূল গো আমার মোহাম্মদ রাসূল। ব্যস্ত পাশে নবীর গাছে, ব্যস্ত পাশে নূরের গাছে ফুটলো নবীর ফুল মোহাম্মদ রাসূল। গাছের চৌদিকে
যত বন্ধুগণ ভাবের কথা জোড়া গাথা করিব বর্ণন। গাছের চারদিকে 4টা ডাল, দলিল প্রমাণ করে 4টা তরিকা, 30টি পাতা, কোরআনের 30টা হরফ। আল্লাহ একদিন জিব্রাইল ডাক দেয়া কয়, জিব্রাইল আজকে আমার ভালো লাগে না, আজকে আমার ভালো লাগে না, তুই আমারে এমন একটা কিছু আইনা দেখা যেটা দেখলে আমার ভালো লাগবে। জিব্রাইল কয়, মালিক তুমি সমস্ত ক্ষমতার অধিকারী, তোমার কি ভালো লাগবে এটা তুমিই তো ভালো জানো, তুমি আমারে বলো কেন? আল্লাহ কয়, জিব্রাইল না, আজকে আমার ভালো লাগার ভাগটা তোর উপরে দিলাম, তুই পছন্দ করেই আমার দেখা। জিব্রাইল ভাবতেছে আর ঘুরতেছে, আমার মালিকের কোন জিনিসটা ভালো লাগতে পারে, কি নিয়ে দেখাবো আমার মালিককে। ঘুরতে ঘুরতে জিব্রাইলের মনে পড়ে যায় ভালোবাসার একটা বস্তু রাখছে আমার আপে দয়াময়। ভালোবাসার বস্তুটা, দামি বস্তুটা, সেটা তো মানুষ সযত্নেই রাখে। তোমার আল্লাহ যেই বস্তুটা জান্নাতের মধ্যে রেখেছে মুহাম্মদী ফুল স্বরূপে, এই ফুলটাই নিশ্চয়ই আমার আল্লাহর আজকে দেখার জন্য বাসনা হয়েছে। আস্তে আস্তে জিব্রাইলে গাছের কাছে যায়, ফুল ধরতে যাবে জিব্রাইল, যাবে যেই সময় ফুল ধরতে যাইয়া জিব্রাইল হাত বাড়াইল, ফুলের ভিতর হইতে একটা ধমক মাইরা দিল। এত জোরে ধমক দিল জিব্রাইল, ভয় পেয়ে আসিল পিছাইয়া, ফরিয়াদ করে বলে, আল্লাহ রে কে আমারে ধমক দিছে, মালিক দাও আমারে কইয়া, কেন আমায় এত করলো, কেন আমায় এত করলো, আমার আল্লাহ কয়, জিব্রাইল রে তুই এমন একটি ফুল ছিঁড়তে গেছিস। বাবা, আমাদের দেশে পঞ্চজবা ফুল দেখেন নাই, একটাই বোটা, 5টা হইল তার রূপ। এই মুহাম্মাদী ফুলটাও তদ্রূপ, পাঞ্জাতনের সর্দি ছিল রে মিশিয়া। যখন জিব্রাইল ফুলের দিকে হাত বাড়াইছে, আদব রক্ষা করে নাই জিব্রাইল যাইয়া। আল্লাহ কয়, জিব্রাইল তুই আমার মুহাম্মাদী ফুলের কাছে গিয়ে তুই প্রথম আদবে ভুল করেছিস, তুই ফুলকে সালাম দেস নাই, এটা তোর আদবের খেলাফ হয়ে গেছে। তাই তোকে আদব শিক্ষা দেওয়ার জন্য জগৎ জননী ফাতেমা তোকে ধমক দিয়ে বেয়াদব বলে গালি দিয়েছে। তুই যা আদবের সঙ্গে সালাম দিয়ে তুই ওই ফুলের কাছে যা। জিব্রাইল দিয়া যখন সালাম বাবা দিল, আপনি মুহাম্মাদী ফুলটা তার হাতে চইলাইল। এই ফুলটা দিয়ে জিব্রাইল রওনা হলো। কোন কোন রওয়ায়াতে বলে এই ফুলটা জিব্রাইলের হাত থেকে আরব সাগরের মধ্যে পড়ে গেল, সেটা পাইল বাবা আব্দুল্লাহ। আর অধিকাংশ রাবী বলে না, শাম শহরে বাণিজ্য করার জন্য 2 ভাই গিয়েছিল, আব্দুল্লাহ আবু তালেব, তারা শুয়েছিল পাশাপাশি। আল্লাহ বলে এই মুহূর্তে তুই গিয়ে আব্দুল্লাহর নাকের সামনে হয়। বাবা আব্দুল্লাহর নাকের কাছে যখন ফুলটা ধরল যাইয়া,
বাড়িটা গেল আব্দুল্লাহর পেশানিতে চলিয়া পেশানি হইল আলো দেখতে লাগে কত ভালো পেশানি হইল আলো দেখতে লাগে কত ভালো দেখতে লাগে কত ভালো পেশারিটা রূপে উজ্জ্বল হয়ে গেল। এখন যে দেখে সেই পাগল হয়ে যায়, যে দেখে সেই পাগল হয়ে যায়। দলিল প্রমাণ করে 313 জন বা 12 জন নারী আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসার জন্য পাগল হয়ে গেল। কিন্তু বাবা আস্তে 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 কথা বলো। কিন্তু বাবা এই মা আমিনা রাসূলের মাতা হবে বাবা, কর্ম ছাড়া কোনোদিন কোনো কিছু পাওয়া যায় না। একদিন আল্লাহ বলে, জিবরাইল বলতো আমি আমার জীবনের চাইতে প্রিয়, আমি আল্লাহর সবচাইতে প্রিয় বস্তুটা যার হাতে দেব, যার কাছে দেব, এই মানুষটা আমি জগতে কোথায় খুঁজে পাবো রে? আমার নবীকে, আমার নবীর যে মা হবে, মা হওয়ার গৌরব অর্জন করবে, এই মেয়েটা আমি কোথায় খুঁজে পাবো? জিবরাইল তুই আমাকে একটু খুঁজে দে তো। আমার জিবরাইল বলে, আল্লাহ আপনি একটু সময় আমার দেন। একটা পাগলের ভেষ ধরে দুনিয়ায় আসিল চলিয়া, বড় বড় ঘাম শরীরে পোকা পড়ে সাত পাড়িয়া সাত পাড়িয়া, বড় বড় ঘাম শরীরে পোকা সাত পাড়িয়া সাত পাড়ে পড়তেছে। দুর্গন্ধ যার কাছে যায় সেই দূর দূর করে তাড়িয়ে দেয়, যার কাছে যায় সেই দূর দূর করে তাড়িয়ে দেয়। সারাটা জগৎ ঘুরে জিবরাইল ওহাব জহুরীর বাড়ির পাশে, মা আমিনার বাবার নাম ছিল ওহাব জহুরী। এই ওহাব জহুরীর বাড়ির পাশে খেজুর গাছতলায় একটু বইসা আছে। মা আমিনা 7 বছরের নাবালিকা। মা আমিনা বেড়ার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে একটা মানুষ, আরে তার শরীরে বড় বড় ঘা কিনা পড়ে গেছে, লোকটার না জানি কত কষ্ট হইতেছে। আরে এমন কষ্ট লোকটার হইতেছে, দৌড়িয়ে চলে গেছে ওহাব জহুরীর কাছে। বাবা, ও বাবা। ওহাব জহুরী কয়, মা কি হয়েছে? কয়, মা গো বাবা, আপনি যদি আমাকে একটু হুকুম দিতেন, আমার বাড়ির পাশে একটা পাগল, গায়ে ঘা পোছরা, আমি ওই লোকটাকে একটু সেবা যত্ন করতাম, আমি ওই লোকটাকে একটু সেবা যত্ন করে সুস্থ করে তুলতাম। ওহাব জহুরী কয়, মা তোর যদি ভালো লাগে তুই কর। জিবরাইল চক্ষু বন্ধ করে বসে আছে। জিবরাইল মা আমিনা গিয়া ডাক দিছে, ও বাবা, বাবা আপনি কে গো? কোথা থেকে এসেছেন? মধুর সুরটা শুনে জিবরাইল চোখ মেলে তাকিয়ে দেখে পূর্ণিমার চাঁদের মতো চেহারা একটা শিশু মেয়ে, চোখে জল ঝরছে, সে তাকে বাবা বলে ডাকতেছে। জিবরাইল তাকিয়ে দেখে বলে, মা আমি এই জগৎটা ঘুরলাম রে, কেউ আমাকে এক মুষ্ট খানা দিল না, কেউ এতটুকু ভালোবাসা দিল না, সবাই দূর দূর করে তাড়িয়ে দিল। আমার মা আমিনা বলে, বাবা আপনি আমার সঙ্গে একটু আসেন। সাথে করে নিয়ে গিয়ে গরম পানি করে আমার মা আমিনা নিজের হাতে সেই ঘাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে, সুন্দর করে গোসল করিয়ে জিবরাইলকে হাত ধরে টেনে নিয়ে খাটের উপর দিল রে বসাইয়া।
আমি আপনার জন্য খানা নিয়ে আসতেছি, আপনি একটু অপেক্ষা করেন। মামিনা চলে গেছে খানা আনতে, আমার জিব্রাইল দুই হাত তুলে ফরিয়াদ করে, মাবুদ আমি পেয়েছি তাকে। এত কচি বয়সে যার হৃদয়ের মধ্যে এত মায়া হতে পারে, যা জগতে আমারে কেউ করলো না, আর এই 7 বছরের মেয়ে আমাকে এত আদর করে সেবা যত্ন করে আমাকে খানা খাওয়ানোর জন্য এনেছে। নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমার পক্ষ থেকে কিছু পুরস্কার পাবে। এই না যাইয়া মাইসে যাবে বেটার জ্বালা, মাইসে যাবে বেটার জ্বালা, পুত্র সগরি বাই কালা, মাইসে যাবে বেটার জ্বালা, পুত্র সগরি বাই কালা, মাইসে যাবে বেটার জ্বালা, পুত্র সগরি বাই কালা, মাইসে যাবে বেটার জ্বালা। মাইদানে সন্তানের জ্বালা অন্য জানে না, মাদিনের সন্তানের ব্যথায় অন্য বুঝে না। বিদেশে বিপাকে যদি আগে জানি মায় আমার মায়ের পরাণ চমকায়, আমার মায়ের পরাণ চমকায়, মায়ের পরাণ চমকায়, মায়ের পরাণ চমকায়, পুত্র আমার রই সংকট থেকে মায়ের পরাণ চমকায়। বলে আল্লাহ তোমায় তোমার ভালোবাসার বস্তু দাও না মাকে, আমার মা আমিনার গর্ভে দিয়া যোগ্য কর্ম করছে মায়ে, যার ঘৃণা ভাবে নাই, এত মহব্বত যার হৃদয়ে, হাসান ভাই এই জগতে ভাই মায়া ভরা হৃদয় রে যার দয়ার সাগর, সে তো এই জগতে পাবে বুঝি রহমতের নহর। তাইতে আল্লাহ সেদিন বাবা জিব্রাইল তোরে পেইলা যাইয়া তোর দুয়া কবুল করিলাম আমি আপে সাইকেল দিয়া। মা আমিনা গর্ভে ধারণ করবে দয়াল নবীরে যাইয়া, শত শত নারী পাগল হইল আব্দুল্লাহর কাছে বিয়ে বসিবার লাগিয়া। এক মেয়েকে বলে আব্দুল্লাহ আমি বাদশার মেয়ে, আমাকে বিয়ে করবে, আমি আমার বাদশাহী তোমার চরণে অর্পণ করে দেব। ওই রাত্রিতে ওহাব জোহরি মাঠে আসতেছিল, হঠাৎ করে ওহাব জোহরি দেখে এক দল ডাকাত আব্দুল্লাহকে আক্রমণ করিল, আব্দুল্লাহকে মারিবার লাগিয়া। কোথা হতে যেন কিছু সিপাই সৈন্য আসলো আব্দুল্লাহর প্রাণ রক্ষা করিবার লাগিয়া।
ভাবচারি বুঝতে পারলো এ সাধারণ কোনো লোক নয়। তাই মা আমেনার সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে মা আমেনার সঙ্গে আব্দুল্লাহ সাথী করে বলিয়া বাবা এই জায়গার মধ্যে একটা কথা বলা দরকার। আমি সবার পূজাই করিয়া 9 বছরের মা আমিনা নাবালিকা, এই নাবালিকা মা যখন আব্দুল্লাহর সঙ্গে বাসরে চলে গেল, মা আমিনা বলে, স্বামী গো, আপনার সঙ্গে আমার শাদী হয়েছে সত্য, কিন্তু আমি তো নাবালিকা নারী। একজন স্ত্রীর কাছে একজন স্বামীর যে পাওনা সেটা তো আমি নিতে তৎপর। আব্দুল্লাহ বলে, বিবি রে, আমি তো তোর দেহর জন্য পাগল না, আমি তোর মনটা চাই। আশেক হইয়া মামেনা নূরে মুহাম্মাদীর প্রতি আসক্ত হইয়া যখন ওই কপালের মধ্যে চুম্বন করলো, আমার আল্লাহ কয়, বন্ধু এই তো সময় আনফাসের নবী, তুমি আনফাসের সঙ্গে মায়ের গর্ভে যাও চলিয়া। নাসিকা মূল দিয়ে আমার নবী চলে গেল মায়ের গর্ভে, দলিল দেয় বলিয়া। আমরা যেমন মায়ের নিম্নাঙ্গ দিয়া প্রবেশ করি, নিম্নাঙ্গ দিয়েই বাহির হই, আমার নবী নিম্নাঙ্গ দিয়া যায়ও নাই, নিম্নাঙ্গ দিয়ে আসেও নাই। তাই আমার নবীকে জন্ম বলা যায় না, আমার নবীকে বলা যায় সৃষ্টি। নাসিকা মূল দিয়ে ঢুকে উনি নাভিমূল দিয়া পৃথিবীর মধ্যে আসলে। আমার দয়াল নবী যখন পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহ তার মাথা না, আমি আমার দয়াল নবীর চরণ দুইটা চাই আগে আমার বুকের ভিতরে। আমি মাটি ধন্য হব যদি দয়াল নবীর চরণ পরে আগে আমার পরে। আল্লাহ আমার নবীকে কয়, হাবিব, আপনার মাথা না, আপনার পা দুইটাকে আমার জমিনের মধ্যে রেখে দেন। দয়াল নবী তুই তো পবিত্র ভাব,